জনম দুঃখিনী মা সমস্ত দুনিয়ার মানুষের কথা সহ্য করেছেন গো, আমাকে আপনাকে একমাত্র মানুষের মতো মানুষ করার জন্য। আমার বন্ধুরা, বাবারা, কেন বলছি ও সৌরভ ভাই, ও আলমগীর ভাই, যারা যুবকরা আছেন গো, আজকে দেখেন, আজকে মা বাবার সামনে আমরা কথা বলছি, আপনি শুনছেন। সৌরভ ভাই আমার বাসায় গিয়ে দাওয়াত দিয়েছেন, আজকে ওনার মা বাবা দুনিয়ার মধ্যে নাই। মা বাবা দুনিয়ার মধ্যে যাদের নাই, সেই বুঝি একমাত্র মা বাবার ব্যথা কত বড়, ঠিক না বেটি? ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা মাই দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নামার আগ হইল বিজল ভুয়ে মতে, আমার শুকনাই রাখিয়া মাই তাকে ভিজাতে। জয়নগরী ভেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো, এই আশেকগণ ভেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো, ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার নবী, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, আমি যখন মেরাজ শরীফ গেলাম গো, মেরাজ শরীফ যাওয়ার পরে আমার নবী, আপনার নবীজি দেখতেছেন কিছু যুবক এমন একটা জায়গার, এমন একটা কিছু গাছের মধ্যে বসে আছে, যে গাছগুলা হচ্ছে আগুনের তৈরি গাছ। আগুনের তৈরি গাছের ডালায় ডালায় বৈশা রইছে। আমার নবী, আপনার নবীজি জিজ্ঞেস করলেন, রে জিবরাইল, এই যুবকগুলা, এই পুরুষ ব্যক্তিগুলা এত কষ্ট করছে কেন? আগুনের গাছের মধ্যে কেন কষ্ট করছে? আগুনের ডালের মধ্যে কেন কষ্ট করছে? আমার নবী, আপনার নবীকে জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, এই সমস্ত যুবকরা হইল দুনিয়ার ওই সমস্ত অবাধ্য সন্তান, যারা মাকে কষ্ট দিত গো নবীজি, যারা বাবাকে কষ্ট দিত। বলুন তো, আজকে এই জমানার মধ্যে সবচেয়ে বেশি লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে প্রত্যেকটা মা বাবা, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি, আপনার উম্মতদেরকে একটু জানিয়ে দেন, পিতা এবং মাতার মধ্য হতে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় রে বাবা, বয়োজ্যেষ্ঠ যখন আমার আপনার পিতা মাতা হয়ে যায়, ওই বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার পরে আমার নবী, আপনার নবীজি আল্লাহর পক্ষ থেকে বাণী শুনিয়ে দিচ্ছেন, তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে এমন কোনো আচরণ না করে, যে আচরণের দ্বারা পিতা মাতা উফ শব্দ যাতে উচ্চারণ না করে। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, হে উম্মত শুনো, তোমরা তোমাদের মায়ের পায়ের নিচে কদম তোলাই তোমাদের জান্নাত। আমার নবী, আপনার নবী চমৎকার ভাবে উম্মতদেরকে সতর্ক করলেন, তোমাদের মাতা পিতার পায়ের নিচে তোমাদের জান্নাত রেখে দিয়েছি। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দৃষ্টান্ত দেখুন রে বাবা, পিতা মাতাকে কষ্ট দিলে উর শব্দটিও বলা যাবে না। পিতামাতা কষ্ট পাওয়ার পরে যদি উফ শব্দটাও পর্যন্ত উচ্চারণ করে, আমার আপনার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। কেমনে নষ্ট হবে একটু শুনে যান। আপনার নবী, আমার নবী
প্রসিদ্ধ একজন তাবি, আল্লাহর একজন বুজুর্গ লোক, একদিন রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শুনো, আমি একটা জায়গা দিয়ে, একটা গ্রামের রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম গো, আমি যাওয়ার পরে, কিছুক্ষণ দূর যাওয়ার পরে আমি দেখলাম একটা কবর। আসরের নামাজের সময় যখন হয়ে গেল, আসরের নামাজের পর আমি দেখলাম একটা কবর অটোমেটিক্যালি মাঝখান দিয়ে ফেটে গেল। মাঝখান দিয়ে ফেটে যাওয়ার পরে রে আব্বু, মাঝখান দিয়ে ফেটে যাওয়ার পরে গো, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আমি দেখলাম ওই কবর থেকে একটা সন্তান, একটা যুবকের আওয়াজ আসতেছে। ওই যুবকটার মানুষ হওয়ার পরও তার কণ্ঠের আওয়াজটা গাধার মতো, গাধার মতো। আল্লাহর ওলি বিস্মিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, রে বাবা, গাধার মতো কেন তার কণ্ঠের আওয়াজ শোনা যায়? আল্লাহর ওলি যেই মুহূর্তে এই দিকে একটু দৃষ্টিপাত করলেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আমি 3 বার শুনলাম তার কণ্ঠের আওয়াজ। তার সমস্ত শরীরটা একদম মানুষের মতো, কিন্তু তার চেহারা এবং মুখটা গাদার মতো হয়ে গেছে। এই সন্তানটা আবার কিছুক্ষণের মধ্যে দেখলাম গো, এই যুবকটা আবার কবরের ভিতরে প্রবেশ করেছে, কবরটা আগের মতো হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শুনো, আমি যেই মাত্র একটু সামনে গেলাম গো, যাওয়ার পরে দেখি একজন মহিলা সুতা কাটতেছে। ওই মহিলাটা আমাকে লক্ষ্য করে বললেন, বাবা, তুমি জানো নি এই যুবকের পরিচয়? আল্লাহর ওলি ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা, এই যুবকের পরিচয় আমি তো জানি না। ওই মহিলাটা ডাক দিয়া কই, বাবারে, এই যুবকটার মাকে তুমি চিনোনি? কই না, এই যুবকের মা বাবাকে তো আমি চিনি না। ওই মহিলা ডাক দিয়া বলতেছেন, বাবারে, তোমার সামনে যে একটা মহিলা বসা দেখা যায়, ওই মহিলার সন্তান হইল ওই কবরে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যেই ছেলেটা, যেই যুবকটা কি কবর দেশে তুমি দেখলা গো, ওই যুবকটা কণ্ঠটা গাধার কণ্ঠের মতো, কিন্তু ওই যুবকের মা কবরের পাশে দাঁড়িয়ে আছে গো, মাঝে মধ্যে বসে থাকে। ওই পুরুষটা ডাক দিয়া কই, আম্মা, এই যুবকের এই হালত অবস্থা এই রকম কেন? মহিলাটা ডাক দিয়া কই, বাবা, এই যুবকটা নেশা করতো, এই যুবকটা মায়ের কথা শুনতো না, এই যুবকটা প্রতিদিন নেশা কইরা ঘরের মধ্যে যে মুহূর্তে প্রবেশ করত, এই যুবকের আম্মা ডাক দিয়া বলতো, বাবারে, প্রতিদিন তুমি নেশা করে ঘরের মধ্যে ফিরো, আমি মায়ের তো ভালো লাগে না, কারণ সন্তান যদি খারাপ রাস্তার মধ্যে থাকে, প্রত্যেকটা মা বাবার কিন্তু পেরেশানি বেড়ে যায়, ঠিক না বেটি? প্রত্যেকটা মা বাবার বড় কষ্ট হয় রে বাবা। এই মহিলাটা ডাক দিয়া কই, শুনো রে বাবা, ওই সন্তানটা প্রতিদিন মদ পান কইরা ঘরের মধ্যে যখন প্রবেশ করত, মহিলা যখন তার সন্তানকে বলতো, বাবা রে, তুমি আর মদ পান কইরো না, তুমি নেশাগ্রস্ত হইও না রে বাবা, ওই সন্তানটা প্রতিদিন তার মার কথার জবাবে বলতো, মাগো, তুমি যে প্রতিদিন চেঁচামেচি করো, তুমি যে হই হুল্লামি আমার সঙ্গে করো, তোমার আওয়াজটা আমার কাছে গাদার আওয়াজ মনে হয়। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? মা, তোমার কণ্ঠের আওয়াজটা আমার কাছে গাদার আওয়াজের মতো মনে হয়। ওই মহিলা ডাক দিয়া কই, হুজুর বাবা,
এরপর এই যেই দিন প্রতিদিন মাকে এই শব্দ দিয়ে যখন মাকে কষ্ট দিতেছিল, হঠাৎ করে একদিন আসরের নামাজের পর তার ইন্তেকাল হয়ে গেল। আমাদেরকেও এইরকম ভাবে ইন্তেকাল করতে হবে কি হবে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেটি? ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার বলুন। ওই মহিলাটা ডাক দিয়া বললেন, বাবা ওই মহিলার সন্তানটা প্রতিদিন তার মার আওয়াজ শ্রবণ করার পরে বলতো, মা গো তোমার আওয়াজটা তো আমার কাছে গাদার মতো মনে হয়। ওই মহিলা ডাক দিয়ে কই, বাবা শুনো, হঠাৎ করে যুবকের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে গো, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই পুরুষটাকে যেই মাত্র যুবকটাকে কবরস্থ করা হলো, প্রতিদিন যখন আসরের নামাজের সময় হয়ে যায়, আসরের নামাজের সময় হয়ে যাওয়ার পরে এই যুবকটার আসরের নামাজের কিছুক্ষণ পর মুহূর্তে তার কবরটা মাঝখান দিয়া ফাইটা যায়। মাঝখান দিয়ে ফেটে যাওয়ার পরে এই যুবকটা 3 বার পর্যন্ত গাদার কণ্ঠ সুরের মতো তার কণ্ঠের আওয়াজ শোনা যায়। এই যুবকটার চেহারা গাদার আকৃতির চেহারা বানাইয়া দিছে। হাইরে, আব্বা আম্মার প্রতি যদি একটু খারাপ আচরণ আপনার আমার হয়ে যায়, দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যাবে গো। আপনার নবী আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলতেছেন গো, কোন সন্তান যদি রাত্রিবেলা সারা রাত্র মা বাবার সঙ্গে এমন আচরণ করে, সকালবেলা যদি তার ঘুমটা তার সজাগটা সে ঘুম থেকে ওঠার পরে যদি তার মা বাবাকে সন্তুষ্ট করে ঘুম থেকে উঠতে পারে, আমার নবী আপনার নবী বলেন তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা খুলে দেন। আপনার নবী আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুনো, তোমার ঘুমটা যদি সকালবেলা এমন অবস্থায় হয়, এমন অবস্থায় হয় যেমন তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার নবী বলেন সকাল বেলায় তোমার জন্য 2টা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেন। তাইলে আব্বা আম্মার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। মা বাবা খুশি হলে নবীজি খুশি হয়ে যাবেন। মা বাবা খুশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। শুধু তাই নয় রে বাবা, আপনার নবী আমার নবীজি বলছেন, এ উম্মত শুনো, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফ
ولا تنهرهما আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার শানে উফ শব্দ যাতে তারা ব্যবহার না করে এমন শব্দ পর্যন্ত তোমরা বলিও না গো ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না কেন রে বাবা আল্লাহ পাক পিতা মাতার জন্য পিতা মাতাকে সম্মান দিয়ে কথা বলার জন্য বলেছেন আল্লাহ বলছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলছেন নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন বাবা মার সঙ্গে সম্মান করে কথা বলে তাদেরকে সম্মান জানায় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দোয়া করবেন আমার আপনার মা বাবার জন্য কেমন ভাবে দোয়া করব সেই দোয়াটা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন সবাই দোয়াটা জানি রে বাবা ও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ ছোট্ট কালে আমার আপনার মামাকে আপনাকে কত লালন পালন করেছেন রে বাবা আমি আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি গো সন্তান দুনিয়াতে আসার পরে মা 10 মাস 10 দিন যত কষ্ট করেছেন সমস্ত কষ্ট মা ভুলে যান মা এমন একটা জিনিস আমার নবী আপনার নবীজি শুধু নয় যারা গর্ভবতী হয়েছেন সন্তান জন্ম দিয়েছেন তাদেরকে একটা মায়ের জন্য জিজ্ঞেস করবেন সন্তান যখন ভূমিষ্ঠতা লাভ করে তখন কেমন কষ্ট হয় রে বাবা মৃত্যু যেমনি করে কষ্ট হবে আমার আপনার প্রাণ পাখিরা যেই দিন দুনিয়া থেকে চাইরা চইলা যাইব ওই দিন যেমন কষ্ট হবে আমার নবী আপনার নবীর হাদিস মুবারক এবং কিতাব থেকে দেখতে পাই জন্ম গর্ভধারিণী মা একটা সন্তানকে জন্ম দেওয়ার সময় মৃত্যুর মতো কষ্ট তিনি অনুভব করেন আমি আপনি মাকে কষ্ট দিয়ে দুনিয়ার বুকে ধাপিত হয়েছি দুনিয়ার এই যে চন্দ্র সূর্য সুন্দর সুন্দর দৃশ্য অবলোকন করতেছি একমাত্র মায়ের অবদান রে বাবা বাবার অবদানও কম নয় আপনার নবী আমার নবীদের সামনে একজন সাহাবী চলে গেলেন যাইয়া ডাক দিয়া কই নবী গো আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার হকদার কে আমার নবী বললেন তোমার মা ওই সাহাবী বললেন নবী গো তারপরে হকদার কে আমার নবী দ্বিতীয়বার বললেন তোমার মা তৃতীয়বার জিজ্ঞেস করলেন নবী গো তৃতীয়বার আমার কাছ থেকে সুদাচরণ এবং উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে আমার নবী তৃতীয়বারেও বললেন তোমার মা চতুর্থবারে বললেন তোমার বাবা একবার জুড়ে বলা যাবে কি মারহাবা আমার আপনার মা সন্তান জন্ম দিয়ে শুধু কষ্ট করে নাই সন্তানকে লালন পালন করার জন্য গো কত কষ্ট করেছেন আমার আপনার বৃদ্ধ বয়সী মা বাবা ঘরের মধ্যে অনেকের আছে গো সমস্ত যুবকদেরকে বলবো আমার আপনার মা ছোট্ট কালে যখন আমি আপনি মায়ের কুল মুবারকের মধ্যে প্রস্রাব কইনা দিছি মা নাকের মধ্যে হাত লাগাই নাই মা নাকের মধ্যে রুমাল লাগাই নাই গো বাবা জনম দুঃখিনী মা আমার আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে জীবনে কোনোদিন নাকের মধ্যে রুমাল দেয় নাই এত কষ্ট করে সন্তান জন্ম দিয়েছেন রে বাবা সন্তানকে জন্ম দিয়ে দিকে বাবার হাতে কখনো অপমানিত হয়েছেন সন্তানকে জন্ম দিতে গিয়ে সন্তানকে লালন পালন করতে গিয়ে এলাকাবাসীর হাতে অনেক সময় কথা শুনতে হতো সন্তানের লালন পালন করতে গিয়ে মানুষ করতে যাইয়া অসংখ্য মহিলাদের কথা শুনতে হইতো জনম দুঃখিনী মা সমস্ত দুনিয়ার মানুষের কথা সহ্য করেছেন গো আমাকে আপনাকে একমাত্র মানুষের মতো মানুষ করার জন্য আমার বন্ধুরা বাবারা কেন বলছি ও
সৌরভ ভাই, ও আলমগীর ভাই, যারা যুবকরা আছেন গো, আজকে দেখেন, আজকেই মা বাবার সামনে আমরা কথা বলছি, আপনি শুনছেন। সৌরভ ভাই আমার বাসায় গিয়ে দাওয়াত দিয়েছেন। আজকে ওনার মা বাবা দুনিয়ার মধ্যে নাই। মা বাবা দুনিয়ার মধ্যে যাদের নাই, সেই বুঝি একমাত্র মা বাবার ব্যথা কত বড়, ঠিক না বেটি? ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা মাই দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু নামার আগ হইল বিজল গুয়ে মতে, আমার শুকনাই রাখিয়া মাই তাকে ভিজাতে। জয়নগরী ভেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো, এই আশেকগণ ভেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, আমি যখন মেরাজ শরীফ গেলাম গো, মেরাজ শরীফ যাওয়ার পরে আমার নবী আপনার নবীজি দেখতেছেন কিছু যুবক এমন একটা জায়গার, এমন একটা কিছু গাছের মধ্যে বসে আছে, যে গাছগুলা হচ্ছে আগুনের তৈরি গাছ। আগুনের তৈরি গাছের ডালাই ডালাই বৈশা রইছে। আমার নবী আপনার নবীজি জিজ্ঞেস করলেন, রে জিবরাইল, এই যুবকগুলা, এই পুরুষ ব্যক্তিগুলা এত কষ্ট করছে কেন? আগুনের গাছের মধ্যে কেন কষ্ট করছে? আগুনের ডালের মধ্যে কেন কষ্ট করছে? আমার নবী আপনার নবীকে জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, এই সমস্ত যুবকরা হইল দুনিয়ার ওই সমস্ত অবাধ্য সন্তান, যারা মাকে কষ্ট দিত গো নবীজি, যারা বাবাকে কষ্ট দিত। বলুন তো, আজকে এই জমানার মধ্যে সবচেয়ে বেশি লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে প্রত্যেকটা মা বাবা, ঠিক না বেটি? বাবা মা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, রে বাবা, বাবা মাকে যারা কষ্ট দিচ্ছ, বাবা মাকে কষ্ট দিও না, কারণ বাবা মাকে কষ্ট দিলে তোমার ঘরের মধ্যে শান্তি থাকবে না। বাবা মাকে কষ্ট দিলে অফিস আদালতে যাইবা, দেখবা টাকা ইনকাম করবা, টাকার মধ্যে বরকত থাকবে না। ভালো ভালো দামি খাবার খাবার পরেও পেটের মধ্যে শান্তি লাগবে না রে বাবা। কেন কেন? মা বাবা এমন ধন, মা বাবা এমন জিনিস, কেমন জিনিস জানেননি? আপনার নবী আমার নবীজি বলছেন, উম্মত শুনো, আমি মা বাবার খেদমত করতে পারি নাই, সুযোগ পাই নাই। তোমরা মা বাবার খেদমত করিও, মা বাবাকে সন্তুষ্ট যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আমি রাসূলুল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ সন্তুষ্ট হইলে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আমল নামায়, আপনার আমল নামায় আমার মালিক 1 সেকেন্ড দেরি করবে না, লিখে দিবে। শুধু তাই নয় রে বাবা, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন রে বাবা। কেন মা বাবার কথাগুলি বেশি বেশি বলবো, একটু ব্যাখ্যা আপনারা একটু জেনে নেন। প্রত্যেকটা ঘরের মধ্যে বাবা মা যাদের জীবিত আছে, বুঝবেন বাবা, বাবা মার মধ্যে যদি মিল মহব্বত থাকে, তাহলে ওই ঘরের মধ্যে যত সন্তান হবে, প্রত্যেকটা সন্তান আল্লাহর নেককার বুজুর্গ হইয়া দুনিয়াতে আগমন করবে। প্রত্যেকটা সন্তান আল্লাহর বুজুর্গ লোক হইয়া আগমন করবে। মাগো,
আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আপনাদের গর্ভে যখন সন্তান আসবে আপনারা টেলিভিশনের মধ্যে নজরটা না লাগাইয়া আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে নজর লাগায়েন। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বাবা, এখন প্রশ্ন হতে পারে হুজুর মা বাবার এত শানের কথা বলছেন গো, বাবার কি শান নাই? বাবা কি কষ্ট করে না? কেন করবে না? কারণ পৃথিবীর মধ্যে যাদের বাবা নাই একমাত্র বোঝে বাবা নামক ছায়াটা কেমন ছিল। যেই মানুষগুলো বাবা হারাইছে, সোহরাব ভাই সহ যারা যত যুবকরা বাবা হারাইছেন, আগে বাবা থাকতে মানুষ হিসাব করত, কিন্তু এখন যাদের বাবা নাই যে ইচ্ছে যেমনি মনে হয় তেমনি আপনাকে মানুষ গালি দিয়ে দেয়, আপনাকে হুমকি মারে, হিসাব করে না। কিন্তু বাবাই থাকতে মানুষ সমাজে হিসাব করত, বাবাই থাকতে আপনার চাচা আপনাকে যেমন তেমন কথা বলতে পারতো না, আপনার প্রতিবেশী আপনাকে যেমন তেমন কথা বলতে পারতো না। কিন্তু বাবাটা মরে যাওয়ার পরে আপনাকে যেমন ইচ্ছা তেমন মানুষ বকাবকি অনেক সময় করে, ঠিক না ভাই? ঠিক। বাবা নামক ছায়াটা আমার আপনার উপর থেকে যখন যেদিন চলে যাবে রে আব্বু, সেদিন বুঝবেন কত ধানে কত চাল। তুমি আমি যুবক হইয়া রাস্তার পাশে সিগারেট টানি, তুমি যুবক হইয়া রাস্তার পাশে যেমনি মনে চাচ্ছে তেমনি চলাফেরা করি, কিন্তু তোমার বাবা যতদিন আছে তুমি চলতে থাকো, বাবা দুনিয়া থেকে চইলা গেলে হিসাব করে চলতে হবে, ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবারা, কেন মা বাবার পক্ষে কথা বলবো না রে আব্বু? আমার রব্বে কারিম তো বলে দিয়েছেন, তোমরা মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে দোয়া করব, মালিক ছোট্টবেলা আমাদেরকে যেমনি করে লালন পালন করেছেন, আমার মা বাবাকে কবর দেশে তোমরা সেইভাবে রাখিও। আমার আব্বা আম্মার কবরে কিয়ামত পর্যন্ত তুমি গুনাহ আযাব মাফ করে দিও। আমার বন্ধুরা, বাবারা, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা বাবা পেরেশানির মধ্যে পড়ে যায়, কখন ডাক্তারের কাছে নিয়ে যাবে। বৃদ্ধ বয়সে যখন মা বাবা উপনীত হয়, ওই বৃদ্ধ বয়সে মা বাবাকে টাকার অভাবে, টাকা না থাকার কারণে অনেক যুবক অফিসার হওয়ার পরেও, টাকা পয়সা ইনকাম করার পরেও ওই যুবকগুলা মা বাবাকে সময় মতো চিকিৎসা না করানোর কারণে বাবা মা গুলা অসুবিধায় পড়ে যায়। বাবা মা কষ্ট কইরা অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। ওই মা বাবার খেদমত আমরা করব। সন্তানের তলে বিবি বাল বাচ্চাদের নিচে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, মা বাবার নিচে মা বাবার জন্য 10টা টাকা খরচ করতে গেলে অনেকের বিবেকে বাধা দেয়। সত্য, মানে কথাটা তিক্ত হলেও সত্য রে বাবা। ম্যাক্সিমাম ফ্যামিলিতে গিয়ে দেখে এই যে শীতের মৌসুম আসছে নি বাবা, নিজের সন্তানকে দামি আপনি জ্যাকেট কিনে দিলেন, নিজের বিবিকে দামি জ্যাকেট কিনে দিলেন, শীতের পোশাক কিনে দিলেন, কিন্তু বয়োজ্যেষ্ঠ বাবা শীতের পোশাক নাই, এই রকম চাদর গায়ে দিয়ে বাজারে বাজারে যায়, এই রকম নরমাল চাদর লাগাইয়া সময় কাটাচ্ছে, শীত কাটাচ্ছে, ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। এইরকম শুধু নরমাল চাদর দিয়ে শীত কাটিয়ে দিচ্ছে, কিন্তু তোমার সন্তানের গায়ে দামি পোশাক, তোমার স্ত্রীর কাছে গায়ের মধ্যে আল্লাহর দরবারে আমাদেরকে একদিন জবাব দিতে হবে, একদিন না একদিন জবাব দিতে হবে। আপনি মনে করছেন 5 ওয়াক্ত 5 বার সেজদা দিলেন আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আপনি মনে করছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমার আল্লাহ আমাকে কবুল না করে কোথায় যাবে? ওয়াল্লাহি আল্লাহর কসম, সন্তান যদি মারা যায় মার অসন্তুষ্টি অবস্থায় আমি আপনি নামাজ পড়ো জান্নাতে যেতে পারবো না, কারণ আমার আপনার জান্নাত মায়ের সন্তুষ্টির উপর। আমার আপনার সন্তুষ্টি মায়ের, আমার আপনার জান্নাত মায়ের সন্তুষ্টির উপর। দেখেন মা কেমন কষ্ট করেন, বাবা কেমন কষ্ট করেন। আমার বন্ধুরা, বাবারা, কিতাবের নাম কালউবি, কিতাবের নাম নুজহাতুল মাজালিস, কিতাবের নামটা বলে গেলাম। একজন মা তার
তার একটা সন্তান নিয়া বাড়ি বাড়ি হঠাৎ করে একদিন ঘোরাঘুরি শুরু করলেন। সন্তান বড় অসুস্থ, বেশি তেমন টাকা নাই। সন্তানকে চিকিৎসা করানোর জন্য রে আব্বু মার কাছে তেমন কোনো ব্যবস্থা নাই। ওই মাটা মান্নত করলো, মালিক আমার সন্তানকে যদি তুমি সুস্থ কইরা দাও তাইলে 7 দিনের জন্য আমি দুনিয়াতে থাকবো না। 7 দিনের জন্য আমি এই মান্নত করলাম। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই মাটা যে মাত্র এই মান্নত করলেন রে বাবা, মান্নত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওই সন্তানটাকে সুস্থ করে দিলেন গো। সুস্থ করে দেওয়ার পরে ওই মহিলাটা তার মান্নত আদায় করছে না। মান্নত আদায় না করার কারণে প্রথম দিন রাতে স্বপ্নে দেখলো, ও মহিলা তুমি না মান্নত করছিলা তোমার সন্তান যদি ভালো হয় তাইলে তুমি দুনিয়াতে 7 দিন থাকবা না, এই মান্নতটা তুমি পুরা করো। ওই মহিলাটা তারপরেও মান্নত পুরা করতেছে না। ওই মহিলাটি 2য় দিন পর্যন্ত স্বপ্নে দেখাইলো, ও মহিলা তোমার মান্নত পুরা করো, তোমার সন্তানকে তো রব্বে কারীম সুস্থতা দান করেছেন, সুস্থ করে দিয়েছেন, তাইলে তোমার এই মান্নত পূরণ করতে তোমার অসুবিধা কোথায়? এইরকম ভাবে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখলেন গো। স্বপ্ন দেখার পরে 4র্থ দিন তার সন্তানের হাত ধইরা ডাক দিয়া বললেন, বাবা একটা কুদাল লাও, একটা কুদাল লাও। সন্তান ডাক দিয়া কই, আম্মা কুদাল দিয়া সকাল সকাল তুমি কি করবা গো? মা ডাক দিয়া বললেন, বাবা রে আমি মায়েরে জিজ্ঞেস করবা না, আমি মায়েরে তুমি জিজ্ঞেস কইরো না, কোদাল দিয়ে আমি কি করব? আমার পিছু পিছু আসো, আমি মা যাহা বলি আমি মায়ের কথা তোমাকে শুনতে হবে। সন্তান মায়ের সঙ্গে যেই মাত্র চলে যাচ্ছে, যাইতে 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 আম্মা যান একটা গুরুস্থানের পাশে গেল। যাওয়ার পরে সন্তানকে ডাক দিয়া বলতেছে, বাবা এই জায়গার মধ্যে তুমি কবর খুঁড়তে থাকো। সন্তান ডাক দিয়া কই, আম্মা গো এই জায়গার মধ্যে আমি কেন কবর খুঁড়তে থাকবো? কবর কেন খুঁড়ব? কবর তো খুদে মানুষ মারা গেলে মানুষের জন্য মানুষ কবর খুদে, আপনি কেন আমাকে কবর খোদার জন্য বলছেন? ওই মাটা ডাক দিয়া কয়, বাবা তুমি পেরেশানি হইও না, চিন্তা করো না, তোমাকে যাহা বলছি আদেশ পালন করম। ওই সন্তানটা সঙ্গে সঙ্গে কবর যে মাত্র খুলে দিল, সাথে সাথে ওই মহিলাটা কবরের মধ্যে চলে গেল। কবরের গর্তের মধ্যে যাইয়া ডাক দিয়া কই, আব্বা উপর দিয়া তুমি চাটাই দিয়া মাটি দিয়া দাও, একটুখানি ছিদ্র রাখো যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারি গো। এই শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো জায়গা রাখো, আমাকে তুমি কবরস্থ দিয়ে দাও। সন্তান ডাক দিয়া কয়, মা এত ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে তুমি যাইবা কেন গো মা? যাইবা কই, আমি মান্নত করেছিলাম আমার সন্তান তোমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দান করেন তাহলে আমি 7 দিনের জন্য দুনিয়াতে থাকবো না। দেখেন সন্তান যদি হয়তো তাইলে মার জন্য এইরকম ত্যাগ স্বীকার কিন্তু করতো না। সন্তান কিন্তু মায়ের মতো কঠিন অবস্থায় পড়তে পারে না। দেখেন রে বাবা, দেখবেন ডেলিভারির সময় অসংখ্য মা বোনেরা ডেলিভারির সময় মারা যাচ্ছে গো। সন্তান জীবিত থাকে, ডাক্তাররা জিজ্ঞেস করে অনেক সময় সন্তান বাঁচাইতে গেলে মা বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে সন্তান বাঁচানো যাবে না। ওই পরিস্থিতি দিয়েও পর্যন্ত মাকে যখন ডাক্তাররা জিজ্ঞেস করে তখনও পর্যন্ত মা বলে, আমার সন্তান বাঁচুক, আমি মায়ের দুনিয়া থেকে চইলা যাই। ঠিক না ভাই? ঠিক।
তখনও পর্যন্ত কিন্তু সন্তানের কথা চিন্তা করে। কিন্তু মার তো সুযোগ আছে, একটা সন্তান নষ্ট হয়ে গেলে, মারা গেলে দ্বিতীয়বার সন্তান নেওয়ার সুযোগ আছে। কিন্তু তারপরেও আমার আপনার জনম দুঃখিনী মা সন্তানের কথা ভেবে, সন্তানের চিন্তা করে নিজের চিন্তা এক সেকেন্ডের জন্য পর্যন্ত করে না। আল্লাহু আকবার। ওই মহিলাটা ডাক দিয়া কই, আব্বা তুমি আমাকে উপর দিক দিয়ে চাটাইয়ের উপরে মাটি দিয়ে দাও। সন্তান ডাক দিয়ে বললেন, আম্মা গো তোমাকে এই জায়গায় কবর দেশের মধ্যে একা রাইখা কেমনে যাই? কই কথা বাড়াইও না, তাড়াতাড়ি তুমি এই জায়গা থেকে চলে যাও। সন্তান যেই মুহূর্তে চইলা গেছে, যাওয়ার পরে ওই মহিলাটা বলতেছে, রে বাবা কিতাবের মধ্যে দেখলাম ওই মহিলাটা বলতেছে, আমি দেখলাম বিকট একটা আওয়াজ হইছে। বিকট আওয়াজ হওয়ার পরে আমি পিছনের দিকে তাকায়া দেখলাম আমার কবর থেকে একটা সুড়ঙ্গ সামনের দিকে চলল, কবর থেকে একটা রাস্তা হয়ে গেল। ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, আমি সামনের দিকে যেতে থাকলাম গো। সামনের দিকে যাইতে যাইতে আমি যাইয়া দেখলাম বিশাল বড় একটা বাগান দেখা যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি দেখলাম বিশাল বড় একটা বাগান দেখা যায়। বাগান দেখার পরে আমি সামনের দিকে গেলাম গো। সামনের দিকে যাইতে যাইতে দেখি দুইটা মহিলা আমার সামনে পড়ে গেল। একজন মহিলা আমাকে হাতের ইশারায় বলতেছে সামনে যাওয়ার জন্য। যাইয়া দেখি একজন মহিলার মাথার উপরে একটা পাখি বসে, এই যে বিছন দিয়া পাখা দিয়া তাকে বাতাস করতেছে, হাওয়া দিচ্ছে। আমাদের গ্রামের ভাষায় বিছন বলি, শুদ্ধ ভাষায় পাখা বলি। এই পাখা দিয়া পাখিটা তার গায়ের মধ্যে বাতাস দিচ্ছে। আরেকজন মহিলা দেখলাম গো, ওই মহিলা বলতেছে, আরেকজন মহিলা দেখলাম ওই মহিলার মাথার মধ্যে আরেকটা পাখি দেখা যায়। ওই পাখিটা তার মাথার মাঝ বরাবর ঠোঁট দিয়ে ঠুকুর দিচ্ছে। ঠুকুর দিতে দিতে মাথার ভিতর থেকে মগজ বের করে খেয়ে ফেলতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মহিলাটা ডাক দিয়া কই, শুনো আমি প্রথম মহিলাকে জিজ্ঞেস করলাম, বোন গো তোমার মাথার উপরে একটা পাখি দেখা যায়, ওই পাখিটা তোমাকে বাতাস করতেছে, এটার কারণ কি, হিকমত কি আমাকে বলতে হবে। ওই মহিলা ডাক দিয়ে বললেন, বোন গো আমি দুনিয়া থেকে আসার সময়, আমি যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে আসছি, আসার সময় আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল। এই তো স্বামী স্ত্রীর কথাও চলে আসবে, মা বাবার কথাও চলে আসছে, স্বামী স্ত্রীর কথাও চলে আসছে। ওই মহিলাটা ডাক দিয়া কয়, বোন গো আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলাম, ওই ইন্তেকাল সময় মুহূর্ত পর্যন্ত আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট ছিল। আমার স্বামী যেইভাবে বলতো আমি সেইভাবেই চলতাম। আমার স্বামী যদি বলতো এই জায়গায় যাইও না, আমি কোশ্চিন কালেও যাইতাম না। আমি শুধু আমার স্বামীর জন্য সাজসজ্জা করতাম, সাজগুজ করতাম। আমার স্বামী যেই কাজগুলো পছন্দ করত ওই কাজগুলাই আমি বেশি বেশি পরিমাণে করতাম। যেই কাজগুলো আমার স্বামীও পছন্দ করত ওই কাজগুলো আমি করি না। এই জন্য আমার মালিক আমারে খুশি হইয়া একটা পাখি মাথার উপরে বসাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত আমারে বাতাস করতে থাকবে, কিয়ামত পর্যন্ত বাতাস করতে থাকবো। ও ভাইরা বাবারা মা বোনেরা যারা শুনতে আছেন, স্বামীর কথা শুনতে হবে। স্বামীর কথার বাহিরে আপনি একটা কদম যদি আপনি দেন গো, হাসরের ময়দানে আপনি জবাব দিতে পারবেন না। হাসরের ময়দানে আপনার করুণ অবস্থা হয়ে যাবে। আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন,
সুনানু তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বললেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, খুব ভালো মানুষ ছিলেন, তাহলে আমার নবী, আপনার নবীজি বলেন ওই মহিলাটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আপনার নবী, আমার নবী ডাক দিয়া বললেন, এ উম্মত শুনো, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল না, তাহলে জান্নাতে যাওয়ার বদলতে ওই মহিলাটা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য বলছি মা, স্বামীর কথা মতো চলুন, আমার বাবার কথা মতো চলুন, আমার ভাইয়ের কথা মতো আপনি যদি চলেন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, বাবারা, একটাবার মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনবেন। ওই মহিলা ডাক দিয়া কই, বোন গো, তুমি জান্নাতের ভিতরে, বাগানের ভিতরে এত সুন্দর অবস্থায় আছো। কয় হ্যাঁ বোন, আমার স্বামীর সন্তুষ্টির কারণে গো, আমার রব্বে কারীম আমার প্রতি সন্তুষ্ট হইয়া গেছে, এই জন্য আজকে আমি সুখে শান্তিতে অবস্থান করছি। ডান পাশের মহিলাটা ডাক দিয়া কই, বোন গো, আমার কাছে একটু তুমি আসো। যাইয়া দেখে তার মাথার উপরে একটা বিশাল আকৃতির পাখি। এই পাখিটার ঠোঁট দিয়ে মাথার মগজগুলি বের করছে, আর মগজগুলা পাখিটা খেয়ে ফেলছে। ওই মহিলা কেন্দে কেন্দে চোখের পানি ফেলে ফেলে ডাক দিয়ে বলতেছেন, বনগো, আজকে আমার এই হালত, এই রকম অবস্থা হওয়ার পিছনে একটাই কারণ, আমি আমার স্বামীকে সন্তুষ্ট করতে পারি নাই। আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিল। আমার স্বামী বলতো এইটা করো, আমি ওইটা করতাম। আমার স্বামী যদি বলতো একটা, আমি করতাম আরেকটা। শুধু তাই নই গো বোন, আমার স্বামীর জন্য আমি সাজতাম না। দেখেন, একটু কথাটা তিক্ত হলেও কথাটা সত্য। ও আম্মা জান, ও বোনেরা, কষ্ট নিবেন না। আপনি যখন বিবাহের অনুষ্ঠানের মধ্যে যান, বড় সাজসজ্জা করে যান, আপনি যখন বিবাহের অনুষ্ঠানের মধ্যে যান, আপনি সুন্দর জামা কাপড় পরিধান করে যান, আপনি যখন বড় কোনো অনুষ্ঠানের মধ্যে যান, আপনি সাজসজ্জা করে বড় পটিপাটি করে আপনি অনুষ্ঠানের মধ্যে যান, কিন্তু ঘরের মধ্যে যখন থাকেন তখন ফকিন্নির মতো থাকেন, এমন অবস্থায় থাকেন যেমন মনে হচ্ছে কাজের বেটি। কথা বুঝতেছেন? ঘরের মধ্যে স্বামীর জন্য একমাত্র সাজবেন, আর কারো জন্য সাজা আপনার জন্য জায়েজ নাই। কথা ঠিক না? স্বামীর জন্য শুধু সাজবেন, আর পৃথিবীর কোনো মানুষের জন্য সাজা জায়েজ নাই। কিন্তু ওইটাই আমরা করছি। একটাবার মনে রাখবেন গো মারা, আপনার স্বামী যদি চাকরি থেকে ঘরের মধ্যে আসে, আপনার স্বামী যদি কৃষি কাজ করে ঘরের মধ্যে আসে গো, আপনার স্বামী ঘরের মধ্যে প্রবেশ করার পরে যদি আপনার চেহারা দেখা মারতো, একটা মুস্কি হাসি দিত পারে, আমার নবী বলেন ওই মহিলাটা জান্নাতি। স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া যে স্বামী মুস্কি হাসি দেয়, মানে তার অন্তরটা খুশি হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। সমস্ত দিনের ক্লান্তি, যত কষ্ট করেছে, স্ত্রীর চেহারার দিকে তাকাইলে, ব্যবহারে, ঘরের মধ্যে আসার পরে স্ত্রীর আপ্যায়ন যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায়, আপনার জান্নাতের টিকিট রেডি থাকবে, প্রস্তুত থাকবে, আপনাকে কেউই দামাইতে রাখতে পারবে না। কিন্তু মাগো, ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামীর সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, স্বামীর বিষয়গুলা বুঝতে হবে। আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হাদিস মুবারকের মধ্যে বলছেন গো, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে 5টা মিনিট সময় চায়, যদি বলে আমি সময় চাচ্ছি, আমার নবী বলেন, স্ত্রী যদি বলে আমি সময় দিতে পারবো না, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার নবী বলেন, কিতাবের মধ্যে দেখলাম গো দাদা ভাই, কিতাবের মধ্যে দেখলাম ওই স্ত্রীটা ঘুমিয়ে যাবে ঠিক আছে, কিন্তু
ফজরের নামাজ পর্যন্ত আল্লাহর নূরের ফেরেশতারা ওই মহিলার জন্য লানত করবে, বদদুয়া করবে। এই জিমিন টাইমে নূরের ফেরেশতারা যদি বদদুয়া করে, দেখুন বোন, দেখুন মা, আপনার কোন হালত অবস্থা হবে কবরের দেশে গেলে। আপনার নবী, আমার নবীজি বললেন, সমস্ত ফেরেশতারা লানত দিতে থাকে। কারণ স্বামীর অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, স্বামীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আম্মা গো, এখনো সময় আছে, আপনারা মেনটেন করে চলাফেরা করেন। আপনার নবী, আমার নবী বৃদ্ধ মহিলার কথা মনে রাখবেন। কবর দেশে 7 দিনের জন্য গেল। জীবিত মহিলা কবর দেশে 7 দিনের জন্য গেল, মনে আছে? কিছুক্ষণ বলবো না। আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর দরবারে একজন মহিলা, যার নাম হলো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা বিনতে ইয়াজিদ, তার বাবার নাম ছিল ইয়াজিদ। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী, আপনার নবীর কদম মোবারকে চইলা গেছে। যাইয়া ডাক দিয়া বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, এই যে পুরুষ মানুষরা জিহাদের ময়দানে যেতে চাইলে জিহাদের ময়দানে যেতে পারে, তাদের জিহাদের ফজিলত এবং মর্যাদা এবং সওয়াবের অধিকারী হয়। ওই মহিলা ডাক দিয়া কই, নবী গো, ও নবীজি, পুরুষটা ইচ্ছা করলে জুমার দিন শুক্রবারে জুমার নামাজ আদায় করে, তাদের আমল নামায় জুমার নামাজের সব লিখিত করা হয়। মহিলা মানুষ হওয়ার কারণে জুমার নামাজে যাইতে পারি না গো নবীজি। পুরুষটা ইচ্ছা করলে যে কোনো সময় উমরা করতে পারে, হজ করতে পারে। আমরা মহিলারা মাহারাম ছাড়া তো হজ করতে পারি না, মাহারাম ছাড়া তো উমরা করতে পারি না গো নবীজি। এই ফজিলতের বিষয়টা পুরুষদের ক্ষেত্রে বেশি। আপনার নবী, আমার নবীকে ওই মহিলা ডাক দিয়া কই, নবীজি, পুরুষরা বেশি বেশি করে নেক আমল করতে পারে, কিন্তু আমাদের কাজ কি জানেননি গো? আমরা পুরুষদের কাপড় চাপড়গুলো গুছিয়ে দিতে পারি, পুরুষদেরকে রান্না করে খাবার খাওয়াইতে পারি, পুরুষদের ছেলে মেয়েদেরকে আমরা মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করি। কিন্তু পুরুষরা তো অসংখ্য নেক আমল করার জন্য অনেক সাইড আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, মহিলাদের আমাদের তো নাই। আমার নবী, আপনার নবীজি বললেন, মহিলা শোনো, তোমার ঘরের মধ্যে তোমার স্বামীর সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, তোমার স্বামীর সেবা যদি সন্তান সহ ফ্যামিলিটাকে, পরিবারটাকে সুন্দর করে রাখতে পারো, আমার নবী বললেন, পুরুষ জুমার নামাজে যাইয়া যে সওয়াব পাবে, তোমার আমল নামায় সেই সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। পুরুষ ঈদগার নামাজে যাইয়া যে সওয়াব পাইবো, তোমরা স্বামীর সেবা করার পরে সেই সওয়াব পাইবা। আপনার নবী, আমার নবীজি মহিলাকে এই কথা বলার পরে গো, ওই মহিলা আনন্দ চিত্তে বাসার মধ্যে চলে গেলেন। আমার বন্ধুরা, বাবারা, ওই মহিলার কথা বলছিলাম, যেই মহিলা আমার নবীর কদম মোবারকে গিয়েছিল, ওই দিক দিয়া 7 দিনের জন্য কবরে গেছে, মনে আসেনি? আর 10-15 মিনিট সর্বোচ্চ। কষ্ট হবে, কষ্ট হবে। তাবরক কি করছে? তাবরক আছে, হ্যাঁ, তাবরক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আপনার নবী, আমার নবী যে কি শিক্ষা দিলেন, তোমরা স্বামীর সন্তুষ্টি অর্জন করো। তুমি কি করো? তোমার স্বামীর সেবা করো, তাইলে সমস্ত কিছুর সওয়াব আমার আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসুন, ওই মহিলা, যেই মহিলা কবরের মধ্যে 7 দিনের জন্য চলে গেল গো, যেই মহিলার মাথার মধ্যে বড় একটা পাখি
ঠোকর মারে, ঠোকর মেরে মেরে ওই পাখিটা তার মগজ গুলি খেয়ে নিচ্ছে। ওই মহিলাটা ডাক দিয়া কই, বোন গো, আমি আমার জীবিত থাকতে স্বামীর কথা শুনি না, স্বামীর অবাধ্য হয়েছি। স্বামীর কথা না শোনার কারণে আমার আল্লাহ আজকে আমাকে এই রকম শাস্তির ব্যবস্থা করেছেন গো বাবা। এই জন্য আমি আজকে এই রকম শাস্তি ভোগ করতেছি। কিন্তু একটা অনুরোধ করি, 7 দিন পরে তো তুমি দুনিয়ায় চইলা যাইবা। দুনিয়ায় যাওয়ার পরে তোমার বাসা থেকে আমার বাসা বেশি দূর না, তোমার বাসা থেকে আমার বাসাটা বেশি দূর না গো। আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, আমি আমার ঠিকানা বলে দিচ্ছি। একটা কাজ করো, সেই কাজটা হচ্ছে দুনিয়ার মধ্যে যখন তুমি যাইবা, আমার স্বামীর কাছে সমস্ত ঘটনা খুইলা বলবা। আমার কবরের পাশে এসে যাতে করে আমারে তিনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আমাকে তিনি যেন ক্ষমা করে দেন। হঠাৎ করে আব্বু বিকট আর একটা আওয়াজ হলো। 2টা মহিলা ডাক দিয়া কই, বোন গো, তোমার 7 দিনের জন্য যে তুমি আসছিলা, 7 দিন তোমার কেটে গেছে, এখন তুমি তোমার জায়গার মধ্যে চলে যাও। ওই মহিলাটা ডাক দিয়া বলতেছেন, গো, আমি যখন সময় শেষ হয়ে গেল, আমি আমার কবরের মধ্যে যেই মাত্র গেলাম গো, আমার সন্তান কিছু লুকাই না কবরের উপর থেকে মাটিগুলা সরাইয়া দিল। এই যে মাটিগুলা সরাইয়া, বাঁশগুলা সরাইয়া, এক্সাম্পল বাঁশি দিয়ে আমরা বাঁশগুলা সরাইয়া, মাটিগুলা সরাইয়া আমার যেই মাত্র কবর থেকে তারা তুলল রে বাবা, আমি আর বাসার মধ্যে যাই নাই। আমি প্রথমে খোঁজ নিতে লাগলাম ওই মহিলার ঠিকানা কোথায়, ওই মহিলার স্বামীর নাম কি। কিন্তু হঠাৎ করে তো আমি মহিলা মানুষ, আমি ইচ্ছে করলে তাড়াতাড়ি খোঁজ নিতে পারি না। ওই মহিলা বাসার মধ্যে চলে গেলেন। দলে দলে মানুষগুলা তাকে দেখতে আসলো। কবর দেশে সন্তানের জন্য মা এত বড় ত্যাগ স্বীকার করলো। পৃথিবীর মধ্যে সন্তানের জন্য বড় কোনো ত্যাগ যদি স্বীকার করে, তিনি হচ্ছেন আমাদের জনম দুঃখিনী মা। ঠিক না ভাই? ঠিক। তিনি হচ্ছেন জনম দুঃখিনী মা। এই যে সোহরাব ভাই সহ আপনারা যারা আজকে এই মাহফিল ইন্তজাম করেছেন, ওনার আব্বাও নাই, যতটুকু শুনেছি আম্মাও নাই। আব্বাও নাই, আম্মাও নাই। ওনাকে জিজ্ঞেস কইলেন যে ভাই আপনি কেমন আছেন? টাকা পয়সা ইনকাম করতে পারে, কিন্তু মা বাবা না থাকলে কি যে যন্ত্রণা, সেটা কোটি টাকা দিলেও মা বাবার শান্তি আমি আপনি দিতে পারবো। ওই মহিলা সন্তানকে ডাক দিয়া কয়, বাবা তোমার জন্য আমি এত ত্যাগ তিক্ষার এত কিছু আমি বিসর্জন দিলাম। বাবারে তোমারে আমি কত ভালোবাসি। ইনজিমিন টাইমে ওই পুরুষটার ঠিকানা যেই মাত্র গ্রহণ করা হলো, পুরুষের ঠিকানা যেই মাত্র নেওয়া হলো, গ্রামের বাড়ি কোথায়, তার নাম কি ইত্যাদি বলা হলো তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। পুরুষটার সঙ্গে যেই মাত্র দেখা হয়ে গেছে গো, দেখা হয়ে যাওয়ার পরে ওই মহিলা ডাক দিয়া কই, ভাই আপনার স্ত্রী এইরকম কষ্টের মধ্যে আছে, এইরকম আযাবের মধ্যে আছে। আপনার স্ত্রীর উপরে আপনি অসন্তুষ্ট? জি হ্যাঁ, আমার স্ত্রীর উপরে আমি অসন্তুষ্ট। ইনজিমিন টাইমে মহিলা ডাক দিয়া কই, ভাই রে তোমার স্ত্রী বলেছে তাকে যাতে করে তুমি ক্ষমা করে দাও, তার কবরের পাশে যাইয়া যেতে তারে ক্ষমা কইরা দাও, কারণ সে বর্তমানে বড় কষ্টের মধ্যে আছে। এই পুরুষটা একটা দূর মানল কবরের কাছে যাওয়ার পরে লোকটা ডাক দিয়া কই, মালিক আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি আল্লাহ সন্তুষ্ট হইয়া যাও। আমি আমার স্ত্রীর সমস্ত ভুল বেয়াদবি ক্ষমা কইরা দিলা, তুমি আল্লাহ তাকে ক্ষমা কইরা দাও। এইটা বলতে দেরি হয়, ওই মহিলা ওই রাত্রিবেলা স্বপ্নে দেখে গো, ওই কবর দেশের মহিলাটা ডাক
দিয়ে বলতেছেন, বোন গো, আমারে বড় তুমি উপকার করলা, যে এই পাখিটা আমারে মগজ খাইতো, ঠুকুর মারতো, মগজগুলা টেনে টেনে খাইতো, ওই পাখিটা আজকে থেকে আমাকে বাতাস করা শুরু লাগাইছে। ওই পাখিটা আমাকে বাতাস দেওয়া শুরু করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার স্বামী মাফ করে দেওয়ার কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা মেহেরবানি করে স্বামীর কথা শুনবেন। যুবকরা যারা আছি, ম্যাক্সিমাম যুবকরা যারা আছি, মা বাবাকে কষ্ট দিব না। আমি আশরাফুল হক জয়নগরীরও তো মা বাবা আছে গো আমার বন্ধুরা। আমি আজকে কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন, কথা শুনলে চলবে না। মা বাবাকে কষ্ট দিলে আপনার ভবিষ্যৎ লাইফ কিন্তু বরবাদ হয়ে যাবে। আপনার টাকা ইনকাম করবেন, বরকত চলে যাবে। আপনি রিজিকের সন্ধানে ঘুরবেন, রিজিক আপনাকে ধরা দিবে না। আপনি যেই দিকে যাবেন শুধু মুসিবত আর মুসিবত আসবে। মা বাবা যদি রাগ করেও বদদুয়া দিয়ে দেয়, তাইলে কিন্তু আমার আপনার বদদুয়া লেগে যাবে। বড় একজন আল্লাহর ওলির কথা বলে আমি শেষ করব রে বাবা। একজন আল্লাহর ওলি একটা পাখি পালতেছিল, পাখি পুষে, অনেক যুবকরা পাখি পুষে, পাখি পালে। পাখি পালতে যাইয়া রশি দিয়া যে মাত্র হঠাৎ করে 20 মিনিটের কথাটা 2 মিনিটই বলছি, রশি টান দেওয়ার পরে হঠাৎ করে কোনো কারণে রশি ধরে টান দিল। টান দেওয়ার পরে পাখিটার একটা পা কেটে পড়ে গেল রে বাবা। পাখিটা অসুস্থ হয়ে গেল। মা ডাক দিয়া কই, বাবা আমি বদদুয়া করলাম, পাখিরই কষ্ট আমি মা সইতে পারলাম না। তোমার এমন একটা সময় আসবে, তোমারও একটা পা কাটা যাবে। একবার জোরে বলা যাবে কি না আউযুবিল্লাহ? তোমারও একদিন পা কেটে যাবে। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই, ঠিকই, আমি কোথাও যাচ্ছিলাম, কোনো একটা কর্মের মধ্যে লিপ্ত ছিলাম। আমি সওয়ারি থেকে পড়ে যাওয়ার পরে আমার পাটা হুচুট খেয়ে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে অসংখ্য হেকিম ডাক্তাররা চিকিৎসা করলো। চিকিৎসা করার পরেও ভালো হয় নাই গো। ভালো না হওয়ার কারণে অবশেষে আমার পাটা কেটে দিতে হলো। আল্লাহ আকবার। অবশেষে আমার পাটা কেটেই দিতে হতো, মানে কেটেই দিলাম আমি, আর কোনো উপায় ছিল না। মা রাগ করেও যদি বদদুয়া দেয়, এটা কিন্তু লেগে যায়, এটা মনে রাখবেন, এটা রেগে যায়। কিন্তু মা বোনদেরকে বলবো, আপনার রাগ করে সন্তানদেরকে বদদুয়া দিয়েন না। এটা দিলে সন্তানের জীবনটা কি হয়ে যাবো গা, নষ্ট হয়ে যাবো গা, ধ্বংস হয়ে যাবো গা। এটা কইরেন না, এটা করা ভালো না। কিন্তু কোন সন্তান যদি এরকম মনে করে যে বদদুয়া পাইছে, এখন আমি কিভাবে এই বদদুয়া থেকে আমি পরিত্রাণ পাবো, মা জীবিত থাকলে মায়ের কদমে গিয়ে কাঁদবেন, আম্মা আমি তো ভুল করছিলাম, আসলে আম্মা বুঝতে পারি নাই, আপনি আমারে ক্ষমা কইরা দেন। মা যদি মন থেকে ক্ষমা করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ চাহিতো আপনার আর কোনো সমস্যা হবে। কিন্তু আপনার মার কাছে ক্ষমা চাওয়ার আগে আপনার মা মারা গেছে, এখন কি করবেন? বেশি বেশি করে মার কবর জিয়ারত করবেন এবং মার আত্মীয় স্বজনদের সাথে আপনি বেশি বেশি করে কি করবেন, সদাচরণ করবেন, খোঁজ খবর নিবেন। মার বোন খালা, মার বোনকে খালা, তাদের খোঁজ খবর নিবেন, তাদের মানে সহযোগিতা করবেন, তাদের কদর করবেন, মার কবর জিয়ারত বেশি বেশি করবেন। তখন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলো। এই জন্য যুবকদেরকে বলবো, আমরা যারা যুবক আছি, আসলে এই জায়গাটা একদম অনেক ভিতরে পড়ছে, আমি দেখলাম অনেক ভিতরে পড়ে গেছে। এই জন্য মানুষের আনাগোনা কম। কিন্তু তারপরে যে যুবকগুলো আপনারা আসছেন, আমার ভালো লেগেছে। মাদক দ্রব্যের মধ্যে আমরা আসক্ত হয়ে গেছি, এটা খুব খারাপ জিনিস। এটা তোমাকেও নষ্ট করবে, তোমার ফ্যামিলি দিকে নষ্ট করবে, পরিবেশও নষ্ট করবে, এলাকার অন্যান্য পোলাবান্ধীকেও নষ্ট করবে। নেশা, এটা নেশা, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, এটা মনে রাখবেন। শুধু তাই নয়, যুবক যারা আছি, আজকে আমরা যুবক আছি, ওনারাও কিন্তু একসময় যুবক ছিল, আমাদের চাইতে 3 গুণ শক্তি ছিল, বুঝতে পারছেন?
3-4 জন পোলাপান, তাদের কাছে কিছুই ছিল না। এখন কিন্তু চামড়া ঢিলা হয়ে গেছে। আপনি ইচ্ছা করলেই, এখন যারা যুবক আছো, ইচ্ছা করলেই তোমার শরীরের শক্তি আজীবন ধরে রাখতে পারবা না। ইচ্ছা করলেই এখন যে চামড়াটা এত শক্ত মজবুত টান টান, এমন একটা সময় আসবে তোমার এই যে চামড়াগুলো এমন ঢিলা হয়ে যাবে, ইচ্ছা করলে তুমি আর শক্তি যোগাইতে পারবা না, শক্তি দেখাইতে পারবা না। এমন একটা সময় আসবে যুবক, তোমার চুলগুলো আস্তে আস্তে করে পেকে যাবে, তুমি ইচ্ছা করলে সেটাকে ধরে রাখতে পারবা না। এমন একটা সময় আসবে, আজকে তুমি যে চিৎকার দিচ্ছ, এখান থেকে চিৎকার দিলে অন্য গ্রামে শোনা যায়। এমন একটা সময় আসবে, তুমি চিৎকার দিলে ঘরের ভিতর থেকে চিৎকার দিবে, ঘরের দরজা পর্যন্ত তোমার চিৎকার পৌঁছাবে না। এই কণ্ঠ আল্লাহ রুদ্ধ করে দিবেন, কণ্ঠ স্টপ করে দিবেন। আজকে যে যুবকরা আমরা বাবার সাথে উচ্চস্বরে কথা বলছি, তুমি কিচ্ছু বুঝো না, তোমার কথা শুনবো না, তোমার সন্তানও একদিন তোমাকে এই কথাগুলো বলবে, সেটার অপেক্ষায় আমাদের থাকতে হবে। আমার একটা সময় আসবে, তুমি বিভিন্ন 5 স্টার হোটেলে গিয়ে তুমি কাচ্চি খাচ্ছ, বড় বড় রান খাচ্ছ। এমন একটা সময় আসবে তোমার দাঁতগুলো পড়তে থাকবে, ইচ্ছে করলে তোমার দাঁত ধরে রাখতে পারবা না, তোমার চুলগুলো পড়তে থাকবে, ইচ্ছে করলে তোমার চুলগুলো ধরে রাখতে পারবা না, তোমার যৌবন আস্তে আস্তে করে কমে আসবে, ইচ্ছে করলে তুমি যৌবন ধরে রাখতে পারবা না, তোমার চেহারার সৌন্দর্যতা, তোমার গাম্ভীর্য ইচ্ছে করলেই তুমি ধরে রাখতে পারবা না, আস্তে আস্তে করে তোমার চেহারাটা নষ্ট হতে থাকবে। যারা তোমার পিছু পিছু ঘুরতো, মা গো বোন গো, তোমাদেরকে বলে যায়, আজকে 10টা ছেলে তোমার পিছনে ঘুরে, তুমি বুঝতেছো আমার এত রূপ, আমার এত কিছু আল্লাহ দান করেছেন, এত খুশি, সেটাকে তুমি গুনাহের কাজে লিপ্ত করছো। এমন একটা সময় আসবে বুড়া লোক পর্যন্ত তোমার দিকে তাকাবে না, তোমার চেহারা আস্তে আস্তে করে খুঁটা হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দাঁত গুলি পড়ে যাবে, হাসি দিলে দাঁত দেখা যাবে না, শুধু ভিতরের অংশ চামড়া দেখা যাবে। এই অহংকার করে আমি আপনি আল্লাহকে কি পাবো? এই অহংকার করে আল্লাহকে পাবো? তাহলে কিসের এত অহংকার, কিসের এত গরিমা? যেই কষ্ট, যেই গরিমা আপনি দেখাচ্ছেন, আপনি যখন দুনিয়ার বুকে প্রথম আসছিলেন, জীবনের প্রথম কাপড়টা মানুষ পরিয়ে দিয়েছে, কারণ তখন তো আপনি শিশু, আপনার কাপড়টা তখন আপনি পরতে পারেন নাই, আপনার খালা পরিয়েছে, হয়তো আপনার মামা মামি পরিয়েছে, হয়তো আপনার দাদা দাদি পরিয়েছে। আপনার জীবনের শেষ পোশাকটা পর্যন্ত আমি আপনি পরতে পারবো না। আমি আজকে মারা যাই, জীবনের শেষ পোশাকটা পর্যন্ত অন্য মানুষের হাতে পড়তে হবে। তাহলে যুবক, কিসের এত অহংকার, কিসের এত গরিমা, কিসের এত শক্তি দেখাচ্ছি? আমি আপনি কবরে গেলে, বুখারীর হাদিস, আমার নবী বললেন কবরের মধ্যে গেলে ডান দিক দিয়ে চাপা দিবে, বাম দিকের হাড়গুলো পিষিয়ে ফেলবে, বাম দিক থেকে চাপা দিবে, ডান দিকের হাড়গুলো পিষিয়ে ফেলবে। আমার নবী বলেন এই কবরের আযাবের আওয়াজ পৃথিবীর গরু, মহিষ, ছাগল সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, একমাত্র শুনবে না মানুষ এবং জিন। কারণ মানুষ এবং জিন যদি কবরের আওয়াজ শুনতে পেত, তারা মানে এই আওয়াজটা গ্রহণ করার মতো শক্তি মানুষের নাই, মানুষ সাথে সাথে মারা যেত। আমার নবী বললেন কবরের আযাব খুব ভয়ঙ্কর, সেখানে যতই শক্তিশালী হন না কেন, আপনি যতই শক্তি নিয়ে যান না কেন, কবর আমাকে আপনাকে ছাড়বে।